নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে হঠাৎ যেন কালো মেঘ জমেছে। দলের দুই শীর্ষ নেতা আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দুজনেই কাছাকাছি সময়ে দুই ভিন্ন ঘটনায় তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি এবং শহরের রাজনীতিতে এক প্রকার রাহুর দশা নেমে এসেছে। একদিকে আদালত পাড়ায় সন্তানদের সামনে বাবা মাকে মারধরের ঘটনায় ব্যাপক আলোড়ন ও সমালোচনার পর সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে মামলা হয়েছে, অন্যদিকে শহরের মাইক্রোবাস স্ট্যান্ডে শ্রমিক অসন্তোষের সময় ধস্তাধস্তির ঘটনায় ভিডিও চিত্রে উঠে এসেছে সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নাম। এর আগেও নিজ দলেরই একটি অংশের নেতাকর্মীরা 5 আগস্টের পরপর মহানগর বিএনপির এই সদস্য সচিবকে মেরে হাত ভেঙে দেয়। একইভাবে মহানগর বিএনপির আরেক নেতা সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল লাঞ্ছিত হন নিজ দলের কর্মীদের হাতেই, এমনকি তার পরিহিত পোশাক পর্যন্ত ছিঁড়ে ফেলে। 3টি ঘটনায় দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দলের ভাবমূর্তিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যারা এই নাটক সাজিয়েছে আমি তাদের চিনি না। যেই ঘটনার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে আমি সেখানে উপস্থিত ছিলাম না। তিনি দাবি করেন এটি তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার একটি অপচেষ্টা। অন্যদিকে সদস্য সচিব টিপু ব্যাখ্যা দেন, আমি সংগঠনের উপদেষ্টা হিসেবে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে আপোষ মীমাংসা করতে গিয়েছিলাম। সেখানে ধস্তাধস্তির সময় আমি পড়ে যাই, কিন্তু কেউ ওই ভিডিওর অংশ ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। দলের ভেতরে কেউ প্রকাশ্যে কিছু না বললেও অভ্যন্তরীণভাবে অনেকেই এই ঘটনাগুলোকে অভূতপূর্ব বলে উল্লেখ করছেন। বিএনপি স্থানীয় রাজনীতিতে যেখানে ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে দলের দুই শীর্ষ নেতার এমন বিতর্ক নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও মনোবলহীনতা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দুই ঘটনার সময়কাল ও প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে বিএনপি যখন আন্দোলন সংগঠনের পুনর্গঠন করে, ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, অন্যদিকে এমন বিতর্ক নেতিবাচক বার্তা দিচ্ছে তৃণমূলে।